রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিষ্টি খাওয়া ছেড়ে দেওয়া প্রসঙ্গ। প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপর মিষ্টি খেতে নিষেধ করেছেন। এই হাদিসটির কতটুকু সত্যতা আছে বিস্তারিত দলিল সহকারে জানতে চাই। উত্তর: এটি একটি বানোয়াট মিথ্যা ঘটনা, যার কোনো সনদ পাওয়া যায় না। তারা ঘটনাটি এভাবে বলে থাকে: একবার এক সাহাবী নিজ সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে, দয়া করে আপনি তাকে বারণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 দিন পরে এসো। সাহাবী 3 দিন পরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলেকে মিষ্টি খাওয়া থেকে বারণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 দিন পরে আসতে বললেন, এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই 3 দিনে আগে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছি, তারপর তাকে নিষেধ করেছি। সম্মানিত শ্রোতা, উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলার পরিণাম জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 107। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল জিনিস কেন হারাম করবেন? এ ব্যাপারে মহান আল্লাহ কোরআন মাজিদের 66 নম্বর সূরা সূরা আত-তাহরিম 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররামু মা আহাল্লাহু লাকুম মা আহাল্লা লাকা। অর্থাৎ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা হারাম করছেন কেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিষ্টি খাওয়া ছেড়েছেন, তারপরে মানুষকে মিষ্টি খেতে নিষেধ করেছেন, এটা আদৌ সত্য ঘটনা নয়। এটা সমাজে বহুল প্রচলিত একটি বানোয়াট এবং মিথ্যা ঘটনা।